হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগ চ্যানেল। বাবা কি ঘুম পাচ্ছে রে। যাই হোক, এখন বাজে হচ্ছে 9:10। এখন উঠে পড়েছি ঘুম থেকে, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়নি এখনও। আজকে থেকে আমার কোর্ট শুরু, তো একটু পরে রেডি হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে কোর্টে যেতে হবে। একটু দেরি করে গেলেই হবে আজকে কোর্টে, কিন্তু তার আগে আমার আজকে একটা কাজ আছে, যেটা হচ্ছে আমাকে একটা রিল শ্যুট করতে হবে, একটা ব্র্যান্ডের শ্যুট করতে হবে। তার জন্য যাই উপরে গিয়ে শাড়ি সিলেক্ট করে নিয়ে আসি। শাড়ি না পরলে তো রিল, আবার শাড়ি পরলে রিলটা খুব ভালো চলে দেখেছি, তো শাড়ি পরেই করতে হয় আমাকে জেনারেলি সবে। যাই উপরে যাই, শাড়িকে দেখো, কোনো কাজ নেই। আমি সাজবো, শাড়ি পরবো, তখন একটা জামা গালাবে, এর হয়ে গেল। কি ভালো লাইফ। আর আমাকে তার মুখে এই লাগাও, আইলাইনার লাগাও, লিপস্টিক লাগাও, সেই জুয়েলারি পরো। ভাবলাম যে রিল টিল শ্যুট করে নিয়ে তারপর খাবো। এত খিদে পেয়ে গেছে যে আগে খেতে হবে। চাই আগে খেয়ে নিই। খাবো আজকে ডালিয়া ডিম। আমরা তাড়াহুড়ো করে রিলটা কমপ্লিট করলাম, করে ওদেরকে পাঠাতে হতো আজকে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভালের জন্য, প্লাস পেমেন্টটাও করতে হতো, তাই জন্য আর দেখানো হয়নি। তাড়াহুড়ো করে সব করা হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি ইন্দ্রাণী কোর্টে বহু দিন পর। কেমন লাগছে? ভালো মজা পাচ্ছিস? হ্যাঁ, ভালোই লাগছে। কোনো আক্ষেপ নেই? কোনো আক্ষেপ। এই বাইরে যদি একটু গরমের জায়গায় ঠান্ডা হতো তাহলেই খারাপ লাগে না। আমাকে 1 বছর পরে যদি অফিসে ডাকে, আমার সেদিনকেই আক্ষেপ হয়। তো ইন্দ্রাণী কোর্টে চলে যাওয়ার পর আমি একটু কাজ করছিলাম 2 ঘন্টা মতো। আমার একটু উঠলাম, একটু মাছদের খেতে দিই, অনেকদিন মাছদের খেতে দেওয়া হয়নি। অনেকগুলো মাছ হয়ে গেছে। বল কি হয়েছে তোর? আজকে হেভি ঘটনা। অনেকবার পটি হচ্ছে, কালকে ওইসব খেয়েই মনে হয় হয়েছে। আজকে সকালে পটি হয়েছে বাজে, তারপর স্নান করতে যাওয়ার আগে, স্নান করতে যাওয়ার আগে পটি করে, তারপর স্নান করে তারপর রেডি হয়ে বেরিয়েছি রাস্তায়। যখন মধ্যমগ্রামে, তখন কি জোর পেট কামড়ানো, পটি পেয়ে গেছে খুব জোর। তারপর চৌমাথায় নেমে ওখানে একটা পেয়া নিউজ আছে, ওখানে পটি করেছি। ওখানে পটি করে বেরিয়ে তারপর হলো, তখন মাথায় এসছে যে কেন আমি তো স্টার মলে নেমে স্টার মলে সুন্দর ঝাঁচকচকে জায়গায় পটি করতে পারতাম। তারপর আবার কোর্টে গিয়ে একবার হয়েছে, তারপর বাড়ি এসে এখন একবার হয়েছে। বাহ, আজকে টাকার ঘটনা কি হয়েছে, আজকে আমি 200 টাকার নোট নিয়ে গেছি, ঠিক আছে। এবার আর খুচরো আমার কাছে ছিল না। এবার এই অটোওয়ালার কাছে যাচ্ছি যখন, ঠিক আছে, তখন অটোওয়ালাকে বলে উঠেছে যে আমার কাছে 100 টাকার নোট। তখন বলছে ঠিক আছে। তারপর যখন নামবো তখন তো পটি পেয়ে গেছে, তখন বলছে 50 টাকা হবে না। আমি তখন, আমার কাছে 20 টাকার একটা নোট ছিল, তবে সেই 20 টাকার নোটটা দিয়ে দিয়েছি। মানে আমার কাছে 20 টাকার নোট একটা 10 টাকার নোট ছিল আগে, আর 5 টাকার খুচরো ছিল, 6 টাকা খুচরো ছিল। এবার ওনাকে দিয়েছি 20 টাকা, দিয়ে নেমে গেছি তাড়াতাড়ি করে। তারপর পটির ওখানে 5 টাকা নিয়েছি। এবার যখন আমি ইয়েতে ওখানকার অটোতে উঠেছি, অটোওয়ালারা কিছুতেই মানে খুচরো না দিলে নেয় না। এবার আমি বলে উঠবো তো যে আমার পরের অটোতে আবার 100 টাকা, মানে চৌমাথা থেকে যে অটোটায় উঠেছি পটি করার পর, সেই অটোওয়ালাকে বলতে ভুলে গেছি। এবার তারপর যখন মাঝ আসতে তখন মনে পড়েছে, তখন বলছি যে আমার কাছে না 100 দেবে হবে খুচরো, তখন বলছে না। তখন আমি বলছি যে অনলাইন করে দেবো, বলছে যে হ্যাঁ। তারপর কিছুক্ষণ পর মনে পড়েছে আমার ফোনে তো রিচার্জও শেষ, বাড়ির থেকে ভরে নিয়ে বেরোবো সেটাও মনে নেই। তারপর পাশে একজন মহিলা বসেছিল, তাকে বললাম যে 100 টাকা চেঞ্জ হবে, উনি বলছেন না। আমি বলছি, তখন বলছে যে কয় টাকা লাগবে তোমার? আমি বলছি আমার 15 টাকা ভাড়া। তখন বলছে আমি দিয়ে দিচ্ছি। আমি বলছি না, আমার কাছে 11 টাকা আছে, 4 টাকা লাগবে। 15 টাকায় দিয়ে দিচ্ছিল? হ্যাঁ, বলছি আমার কাছে 11 টাকা আছে, 4 টাকা লাগবে আমার। 4 টাকা ছেলে করতো মানে মহিলা 4 টাকা দিয়ে দিলেন উনি। তারপরে আমি দিয়ে দিলাম 4 টাকার জন্য আর কি ফোন পে নাম্বার চাইবো, তাই আর চাইনি। হ্যাঁ, 10 টাকা হলে তাও চাইতাম।
বাপির হাত কাটার পর থেকে অনেকবারই বাজার ফাজারগুলো আমাকে করতে হয়েছে, তো আজকেও আরেকটা দিন যখন আমাকে যেতে হবে ফল আনতে। বললাম একে একটু যেতে, যাবে না। পথে পথে যাও। কি খাচ্ছিস? খেতেও পেলাম না কিছু আজকে। আর তখন থেকে মুরগিটা এখানেই আছে, পায়খানা করেছে এখানে। এই এত কিছু কিনে ফিরছি, এর মধ্যে আম আছে, কলা আছে, লিচু পাইনি, আঙুর আছে, সুইট কর্ন আছে। ফলের দোকানে 20 টাকা ছিল না এক্সট্রা হাতে, বললো পরে দিয়ে যাবেন। বিশ্বাস করলো কি করে, প্রথম গেলাম ওনার কাছে ফল কিনতে, বিশ্বাস মনে হয় এর থেকে লাভ হয়ে গেছে। হ্যাঁ 20 টাকা গেল অসুবিধা নেই, এরকম ব্যাপার আছে। ঘরে বোঝা যাচ্ছে না, বাইরে লিটারালি কেমন গরম, পারা যাচ্ছে না, বাইরে তর করে ঘাম হয়ে যাচ্ছে। প্যান্ট অর্ডার করা হয়েছে, মানে আমার একটা প্যান্ট ছিঁড়ে গেছে, তাই বাপি 3টে প্যান্ট অর্ডার করেছে অনলাইনে, তাই এসছে। এই প্যান্টটা বেশ ভালো, নতুন নতুন। এটা সাদাটা সব কটা পরে পরে দেখছি, এই দুটো ঠিক আছে, এই দুটো একটু, এটা একটু বেশি ছোট। এটা বেশ ভালো, সাদা, এটা সবচেয়ে বেশি নোংরা হবে। কত দাম এই 3টে প্যান্টের? এই আমাদের এখন নতুন নেশা হয়েছে পঞ্চায়েত দেখার। এই খেতে খেতে পঞ্চায়েত দেখা হলো, এখন 12:30 বাজে যায়। কালকে আমার মর্নিং শিফট, ঝেড়ে দাও। আজ 6টায় উঠতে হবে। 6টা কালকে মর্নিং শিফট, 6টা থেকে 3টে। মিলিয়ে মিশিয়ে দেয়, সপ্তাহে 2 দিন এটা 2 দিন ওটা, এরকম করে দেয়। পঞ্চায়েত কেমন লাগছে? বুলুকে দেখাই হয় না। হ্যাঁ বন্ধুনি, তোমার সাথে আজকাল দেখাই হয় না। তো গাইস ফাইনালি আজকের ব্লগটা এখানেই এন্ড করা হচ্ছে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নিও, আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। অ্যান্ড এটাও বলে দিই, লাইক প্রতিদিন যে হই হুল্লোড় হয় তা নয়, কিছু আমি যেটা দেখছি আমার চ্যানেলে নর্মাল যে ডেলিগুলো লাইফ, সেগুলো কিছু ডেডিকেটেড ভিউয়ার্স আছে তারাই দেখছে, বাকি আরও অডিয়েন্স অ্যাট্রাক্ট করছে না সেই ব্লগগুলো। বাট যেই ব্লগগুলোতে কিছু না কিছু একটা মজার জিনিস আছে, ইদার আমি সেটা সাইক্লোন রিলেটেড হোক বা এনিথিং যেটা কিনা লোকের ইন্টারেস্টের টপিক হতে পারে, সেগুলোতে বেশ ভালো অনেক লোকের ইন্টারেস্ট আসছে, কমেন্টসও আসছে অ্যাকচুয়ালি। তো চেষ্টা করবো সেরকম কন্টেন্ট আনার। পরের কন্টেন্টটাই এরকম টাইপের, তো কালকের ভিডিওটা দেখো।